নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন বছরে। দেখতেই পাচ্ছেন যে সন্তান যে সিনেমাটা হয়েছে সেটা সারা ভারতবর্ষ জুড়ে রিলিজ হয়ে গেল। তো সন্তানের ভেতর দিয়ে যেটা বলার কথা, দেব এবং রাজের ভেতরে যে একটা দ্বন্দ্ব চলছে মানসিক বা কথোপকথনের মধ্যে দিয়ে, যে বলতে চাইছে যে দেব সমস্ত সিনেমা হল নিয়েছে, সন্তান কোনো সিনেমা হল পাচ্ছে না। অথচ দেখা গেল সিনেমাটার ভেতরে যে সমস্ত সময় তাত্ত্বিক ব্যাপার, সমস্ত সময় গল্প নির্ভর একটা সিনেমা করার যে জায়গাটা ছিল, সেটা করতে করতে শেষের দিকে গিয়ে সন্তানে দেখা গেল সেই মারপ্যাচ দিয়ে এখনকার মতো করে তাড়াহুড়ো করে শেষ করলো। এর আগে সিনেমা রাজের দেখেছিলাম যখন বুদ্ধদেব গোর সিনেমা করলো, তখন সেখানেও উপন্যাসে যেরম যেরম এগোচ্ছিল ভালোই এগোচ্ছিল, কিন্তু সিনেমাটিক্যালি করতে গিয়ে শেষের দিকে তাড়াহুড়ো করে শেষ করেছিল। জানি না রাজ চক্রবর্তীর কাছে এটা পৌঁছবে কিনা, তবে সিনেমা যদি করতেই হয় করুন, কিন্তু তাড়াহুড়ো করে শেষ করব ওটিটির মতো এরকম করবেন না। সিনেমা করতে গেলে সিনেমার মতো করুন, আর দ্বন্দ্বের ভেতর গিয়ে ওই চমক দিতে গিয়ে কিছু ভুল করবেন না। আপনি যেটা করছেন বস্তুতান্ত্রিক সাহিত্যতান্ত্রিক যদি সিনেমা করেন, তাহলে সেরকম ভাবেই শেষ করুন, সেভাবেই মস্তিষ্ক জনিত কিছু দিয়ে শেষ করুন। আর নতুবা মানুষের অনুভূতি পাওয়ার জন্য সিনেমা হলে বক্স অফিস রিলিজের জন্য শুধুমাত্র হঠাৎ করে একটা নিজের মতো গল্পটা শেষের দিকে গিয়ে সেই হিন্দি সিনেমা বা দক্ষিণী সিনেমার মতো করে দেবেন না। বাংলা সিনেমা যদি বাংলা সিনেমার মতো করতে হয় সেভাবে করুন, আর নাহলে মারপিট ঝাড়পিট যেরকম সিনেমা আপনি করবেন বলছেন, যেহেতু দেব এখানে অনেক বেশি সাফল্য পেয়েছে, সেরকম করুন। হ্যাঁ, এবার যেটা বলা, যে সন্তান সিনেমাটা নিয়ে যদি আপনারা দেখতে চান, সন্তান সিনেমা আপনারা দেখতে পারেন। এটা অনুভূতিপ্রবণ সিনেমা। সন্তানকে, সোজা কথায়, একটা সন্তানকে সঠিক জায়গায় নিয়ে আসুন। মানে আমরা কি করি, ছোটবেলায় যদি সন্তানরা খুব দুষ্টুমি করে আমরা মারি, তাদেরকে মেরে ঠিক করি এবং বলি পড়াশোনা করতে বস, এই সময়টা পড়তেই হবে, এই সময়টা খেলার সময় না। সেরকমই এক্ষেত্রেও দেখানো হয়েছে যে একটি বড় ছেলে, মানে মিঠুনের সন্তান, সে যখন তার বাবা মাকে দেখছে না বা দেখবার চেষ্টা করছে না, সেই বিষয়গুলো নিয়ে এই সিনেমাটা, তখন তেদর ছেলেকে পিটিয়ে মিঠুন ঠিক করেছে। তবু ঠিক করতে গিয়ে এইবার শেষের দিকে কিছু একটা ঘটেছে, তো পুরো গল্প তো বলবো না, সিনেমাটা আপনারা দেখুন, কেমন লাগলো জানাবেন। সন্তান মিঠুনের অন্যতম সিনেমা হয়ে রয়ে যাবে, কারণ এই বয়সে এসে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু সিনেমা করে যাচ্ছে, চুল উঠে গেছে, যদিও পরচুলও পড়ে থাকে, যাই হোক, কিন্তু এই টাক অবস্থাতেও মিঠুন কিছু ভেলকি দেখিয়ে যাচ্ছে। অমিতাভ হয়তো আর সেরকম ভেলকি দেখাতে পারছে না বা পারবেন না, হয়তো সময় শেষ হয়ে গেছে, কিন্তু মিঠুন এখনো সেই ভেলকি দেখিয়ে যাচ্ছে। যদি অভিনয়ের দিক থেকেও বলেন, ভালো নাচ গান সমস্ত কিছুর ভেতরেই এখানে দেখতে পাবেন। যে বুড়ো বয়সে আমরা যখন বলি যে আমরা এখন 40-50 বছরই পা ব্যথা, সেখানে দাঁড়িয়ে এই বয়সে এসেও কিন্তু সেই ইয়ং নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, নাচছে বা একটা বিনোদন দেওয়ার চেষ্টা করছে। তো বাঙালি সিনেমাতে এইরকম একটা সিনেমার ভেতর যে মিঠুন এসছে বা এরকম ধরনের ঘরানা আসছে, এবং নিজেই সেদিন বলছিলেন যে আমি এরকম ইমোশনাল সিনেমা আর করবো না, আমি একটু অন্য লাস্ট পড়বে শ্মশানে টাইপের সিনেমা আমি আবার ফিরবো, আমি দেখাবো যে আমি এখনো পারি। তো এই বয়সে মিঠুন যেরকম করছে, এর জন্য তাকে হ্যাটস অফ। নমস্কার, ভালো থাকবেন। নতুন বছরে আরো রিভিউ আসছে, নতুন নতুন সিনেমাও আসছে, দেখতে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন।